তো আমরা একদম আলোচনায় চলে যাই। আমরা চতুর্দিকে এখন দেখছি, আমাদের দেশে তো বটেই, যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়া হচ্ছে। অথচ পৃথিবীতে 500 বছরেরও বেশি আগে থেকে বারংবার একটা কথা ফিরে ফিরে এসছে যে ধর্মের সঙ্গে রাজনীতিকে, শিক্ষাকে, জ্ঞানকে মিশিয়ে দিও না। 1480 থেকে 1520 ইউরোপের নবজাগরণ হয়েছিল। সেই নবজাগরণের সময় একটা গুরুত্বপূর্ণ কথা এলো যে ধর্ম যাতে শিক্ষা এবং জ্ঞানের পথ আগলে না দাঁড়ায়, এবং সেখানে ধর্ম, শিক্ষা এবং জ্ঞানের পথে যেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল সেখান থেকে সরে দাঁড়ালো বলেই আমরা ইউরোপিয়ান রেনেসাঁস বা ইউরোপের নবজাগরণকে পেয়েছিলাম। একটা ছোট গল্পের মতো উদাহরণ যদি দিই, মিকেলাঞ্জেলো, যাকে আমরা অনেক সময় মাইকেল এঞ্জেলো বলি, তিনি একটা চার্চে ফাদারের কাছে থাকতেন। তা তিনি তার শিল্পকীর্তি করতে করতে, স্কাল্পচার, ভাস্কর্য, তার মনে হলো যে মানুষের অ্যানাটমিটা, মানে ভেতরের হাড় পাঁজরাগুলো কিভাবে থাকে, সেটা যদি জানতে পারতাম, সেটা যদি স্টাডি করতে পারতাম, তাহলে আমি আরো ভালো করে শিল্প তৈরি করতে পারতাম। তো তিনি গিয়ে প্রিস্টকে বললেন যে আমি এটা করতে চাই, কারণ চার্চে বা এরম ধর্মীয় জায়গায় লাশ কাটা ঘরে ডেড বডি রাখা থাকতো। তিনি বললেন যে না, এটা করা যাবে না, কারণ এটা খ্রিস্ট বিরোধী, ধর্ম বিরোধী। তো উনি মন খারাপ মিকেলাঞ্জেলোর, যাই হোক লাইব্রেরিতে গিয়ে পড়াশুনো করেন অফ টাইমে। এবারে পড়তে পড়তে তিনি আজকে একটা বই পড়ে, যে বইটা পড়বে সে সেটা টেবিলে রেখে চলে যাবে, কারণ একদিনে তো বই পড়া যায় না, আবার কাল এসে পড়বে, মার্কার দিয়ে মার্ক করে চলে যাবে। তো মিকেলাঞ্জেলো একটা পাখির পালক দিয়ে মার্কার হিসেবে রেখে, আচ্ছা ধরা যাক 87 পাতা পড়া হয়েছে, উনি রেখে টেবিলের ওপরে বইটা রেখে চলে গেলেন। পরের দিন এসে দেখছেন যে ওই পাখির পালকটা টেবিলের ওপরে রাখা আছে, আর ওইখানে লাশ কাটা ঘরের চাবিটা রাখা আছে। ওনার তখনই ইচ্ছে হলো যে এক্ষুনি চাবিটা নিয়ে দৌড়ে গিয়ে তিনি গিয়ে ডেড বডি ডিসেকশন করেন। কিন্তু উনি মনে মনে আবার প্রতিজ্ঞা করলেন যে আমি এই অন্যায় পথে যাব না, লুকিয়ে চোরের মতো এ কাজ করব না। তারপরে উনি আরও কিছু পাতা পড়লেন বইটার, পড়ে আবার সেখানে পালকটা রেখে দিলেন আর টেবিলে চাবিটা রেখে দিলেন। পরের দিন এসে আবার দেখছেন পালকটা টেবিলে রাখা আছে, চাবিটা ওর মধ্যে রাখা আছে। ওই চাবিটা কিন্তু ওখানকার ওই প্রিস্টের কাছে থাকতো। পরপর 3 দিন হওয়ার পরে উনি বুঝলেন যে প্রিস্ট আমাকে অনুমতি দিচ্ছেন, গিয়ে তুমি তোমার কাজটা করো। মুখে বলতে পারছেন না ধর্মের ভয়ে, কিন্তু ধর্ম যেখানে রাস্তাটা আগলে দাঁড়িয়েছিল সেই জায়গাটা তিনি খুলে দিলেন। আর এরপরেই মিকেলাঞ্জেলোর অনবদ্য সব সৃষ্টিগুলো হলো। তার একটা বার্থ অফ অ্যাডাম বলে একটা সৃষ্টি আছে, কেউ গুগলে দিলেও দেখতে পাবেন। সেইখানে একটা মানুষ, সে একটা দেব শিশুর হাত ছোঁয়ার চেষ্টা করছে। মানে নবজাগরণ মানে মানুষ চূর্ণিল যবে নিজ মর্ত সীমা, সেই জায়গাটা প্রসারিত হচ্ছে, কারণ ধর্ম তার রাস্তা থেকে সরে দাঁড়ালো। ফরাসি বিপ্লব, সাম্যমৈত্রী, স্বাধীনতা, 1789 সাল, সেইখানেও গুরুত্বপূর্ণ ডিক্লারেশনগুলোর সঙ্গে সঙ্গে এই কথাটা এলো
যে চার্চ শুড নট ইন্টারফেয়ার ইন পলিটিক্স। চার্চ মানে ধর্ম, ইউরোপ মানে তো চার্চই রয়েছে তখন, ধর্ম রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। 1871 সালে প্যারি কমিউন আবারও সেই কথাটা আরও বলিষ্ঠভাবে এলো যে ধর্ম রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। 1917 সালে নভেম্বর বিপ্লব হওয়ার পরে প্রতিষ্ঠিত হয়ে গেল ধর্মের জায়গা চার্চে, মন্দিরে, মসজিদে, গির্জায়, আর রাজনীতির জায়গা, রাষ্ট্র পরিচালনার জায়গাটা আলাদা। ফলে এই দুটো সেপারেটেড হবে, এইটাই ছিল প্রধান কথা। সেখানে আজ যখন ধর্ম প্রতি মুহূর্তে রাজনীতির সঙ্গে মিশে যাচ্ছে বা রাজনীতি ধর্মের সঙ্গে মিশে যাচ্ছে, তখন বুঝতে হবে আমরা ভুল পথে চলছি। একটা এক্সাম্পল দিই, যে আমাদের দেশটা যখন স্বাধীন হলো সঙ্গে সঙ্গে দুটো টুকরোও হয়ে গেছিল, ভারত আর পাকিস্তান। তারপরে পৃথিবীর সমস্ত চিন্তাশীল মানুষ তারা বলেছিলেন যে একই দিনে একটা দেশ ভেঙে দুটো দেশ হলো, এ কথা ঠিক, কিন্তু একটা দেশ সামনের দিকে এগোবে আর একটা দেশ পেছনের দিকে যাবে। কেন? বলল যে পাকিস্তান যেহেতু ইসলামকে তার রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করে সে দেশ চালাবে ঠিক করেছে, যেটা অনেক দিন আগে পৃথিবীতে রিজেক্টেড হয়ে গেছে। আমি কি বোঝাতে পারলাম? ধর্মের ভিত্তিতে দেশ চালানোটা রিজেক্টেড হয়ে গেছে, সেইখানে পাকিস্তান বলছে আমি ধর্মের ভিত্তিতে দেশ চালাবো, তাই পাকিস্তান পেছনের দিকে চলবে। আর ইন্ডিয়া, ভারত, সে বলেছে আমি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার পথে দেশ চালাবো, তার মানে সে সামনের দিকে এগোবে। এই জিনিসটা সেই সময়ই আবারও উচ্চারিত হয়েছিল, কারণ ধর্মনিরপেক্ষতা একটা আধুনিক ভাবনা, আর ধর্মের ভিত্তিতে দেশ চালানো বা ধর্ম এবং রাজনীতিকে মিশিয়ে দেওয়া একটা পশ্চাৎপদ ভাবনা, সেইটা আবার উচ্চারিত হয়েছিল এবং সেই ধারাতেই পাকিস্তান চলেছিল, সেই ধারাতেই ভারত চলেছিল। যদিও ক্ষমতায় যখনই বিজেপি এসছে ভারতের সেই ধারাটা ব্যাহত হয়েছে। বিশেষ করে 2014 সাল থেকে আমরা একেবারেই সেই রাস্তাটা ছেড়ে দিয়ে ধর্মের ভিত্তিতে দেশ চালানো, যেটাকে আমরা বলছি কর্পোরেট কমিউনাল নেক্সাস, তার ভিত্তিতে দেশ চালানোর যে রাস্তা, সেই রাস্তা আমরা গ্রহণ করেছি। এটা একটা অত্যন্ত বিপজ্জনক দিক। ধরা যাক যে আমাদের দেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটলো, তার মধ্যে একটা পাহেলগাঁওয়ের ঘটনা ঘটলো। এই যে ধর্মের ভিত্তিতে দেশ চালানো হলে কিভাবে ডিভিয়েশনটা, বিচ্যুতিটা হয়, সেটা হলো যে পাহেলগাঁওয়ের ঘটনার পরে দেশের শাসকরাও বলা শুরু করলো এবং কর্পোরেটদের পয়সায় চলা মিডিয়াও সোচ্চারে বলা শুরু করলো, যার ভিত্তিতে তুমি আমিও আমরাও বলা শুরু করলাম যে ধর্মের কথা জিজ্ঞাসা করে 26 জন হিন্দুকে খুন করা হয়েছে, ধর্মীয় পরিচয় জেনে 26 জন হিন্দুকে খুন করা হয়েছে। যেই এই কথাটা বলছি, আমরা কিন্তু নিজেরাও একটা ধর্মের ভিত্তিতে যে বিভাজিত সমাজ, সেই গাড্ডায় পড়ে যাচ্ছে। ওই যে আমাদের কর্তব্য কি কথাটা আছে না এখানে, তাহলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে 26 জন হিন্দুকে খুন করা হয়েছে বলার সঙ্গে সঙ্গে আমরা একটা ভুল রাস্তায় পাড়ি দিয়ে ফেলছি। আমাদের সত্যের ওপরে দাঁড়াতে হবে। আমরা বিশাল ওভারকাম গান করি না? গান করার সময় শেষে কি বলি? দ্য ট্রুথ উইল মেক আস ফ্রি। সত্যই আমাদের মুক্তির রাস্তা দেখাবে। সত্যটা কি? যে মুহূর্তে বলছি 26 জন হিন্দু মারা গেছে, তার থেকে একটা মুসলিমদের প্রতি ঘৃণা, এরকম মনোভাব তৈরি হচ্ছে। তো সেইখানে সত্যটা হচ্ছে এই, যে এই পহেলগাঁওয়ের আক্রমণের ফলে যারা মারা গেছে, যে 26 জন মারা গেছে, তার মধ্যে 24 জন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান।
দেখুন, এই কথাটা কিন্তু আমরাও আগে বলি, বললেও খুব রেয়ার কেউ কেউ বলেছি। আচ্ছা, মুসলমান যে ছেলেটা আদিল মারা গেল, মানে খুন হলো, কেন খুন হলো? আদিল কিন্তু বাকি ট্যুরিস্টদের, যারা কিন্তু হিন্দু ছিল, হিন্দুদের বাঁচানোর জন্য টেরারিস্টদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। সেই কথাটা কিন্তু আমরা এই যে মিডিয়ার প্রচার এবং বিজেপি আরএসএস এর প্রচার সব মিলিয়ে একটা এমন একটা আবিষ্ট করা পরিবেশ, তাতে কিন্তু এই সত্য কথাটা বলিনি। তাহলে যেই আমরা এই সত্য কথাটা বললাম, আমি তোমাদেরকেও বলছি, ভেবে দেখো যে টেরারিস্টদের আক্রমণে এবং ধর্মীয় পরিচয় জেনে ২৬ জন হিন্দুকে খুন করেছে, এই স্টেটমেন্টটা তোমাকেও যতটা, আমাদের সকলকে যতটা আবিষ্ট করেছিল, মন খারাপ করে দিয়েছিল, সেইখানে যে মুহূর্তে, কারণ এটা ছিল ডিভিয়েশন ফ্রম ট্রুথ, সত্য থেকে বিচ্যুতি, কিন্তু যেই আমরা সত্যটাকে এনে ফেললাম, তখনই কিন্তু আমরা আরেকটা রাস্তার পাশে আলো দেখতে পাচ্ছি, যে অন্ধকারটাই বড় কথা না, পাশে একটা আলো আছে, যেখানে আদিলের মতো একটা ছেলে তার হিন্দু দেশবাসীদেরকে বাঁচানোর জন্যে নিজের জীবনের ঝুঁকি নিতে পারে, এমনকি নিজের জীবন বলিদান দিতে পারে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? বোঝা যাচ্ছে? পেছনের দিকে যারা শুনছো, কি হ্যাঁ না বলছো না তো? যাচ্ছে? পেছনে বোঝা যাচ্ছে। তাহলে যে মুহূর্তে আমরা ট্রুথটাকে ভিত্তি করব, সঙ্গে সঙ্গে আমরা রাস্তাটা খুঁজে পাব। ওরা যেটা চায়, ধর্মের ভিত্তিতে রাজনীতি যারা করতে চায়, করাতে চায়, তারা আসলে আমাদের এই সত্যটা থেকে সরিয়ে দিতে চায়। কারণ জানে সত্যকে সাথী করলে জয় আমাদের অনিবার্য, আর মিথ্যাকে বাদ দিয়ে কখনো সাম্প্রদায়িক শক্তিও বেড়ে উঠতে পারে না, সন্ত্রাসবাদী শক্তিও বেড়ে উঠতে পারে না, এবং যেটাকে আমরা বলি কি ফান্ডামেন্টালিজম, মৌলবাদও বাড়তে পারে না। যদি সত্যকে ধরে আমরা চলি, তাহলে মৌলবাদকেও আমরা পরাজিত করতে পারি, সাম্প্রদায়িকতাকেও পরাজিত করতে পারি, সন্ত্রাসবাদকেও পরাজিত করতে পারি। এইটা আমাদের বিশেষ করে খেয়ালের মধ্যে রাখতে হবে। আর এইখানে যে আমরা এই কনটেক্সটেই ফ্যাসিবাদের কথাটা বলেছি, সেই ফ্যাসিবাদের ধারণাটাকে আজকের সময় আমরা বলছি নয়া ফ্যাসিবাদ। ফ্যাসিবাদটা এক্ষেত্রে প্রাসঙ্গিক এই কারণে যে হয় ধর্মীয় উন্মাদনা, নইলে জাতিগত উন্মাদনা, না হলে নিজের কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে শত্রু প্রতিপন্ন করা, এর মধ্যে দিয়েই ফ্যাসিবাদের ধারণা সেটা ডেভেলপ করে। যেটা আমরা 1919 সালে দেখেছিলাম ইউরোপে, সেখানে ইটালিতে মুসোলিনির হাত ধরে ফ্যাসিবাদ তার জন্ম হয়েছিল, যেখানে উগ্র জাতীয়তাবাদের কথা বলা হয়েছিল, একনায়কতন্ত্রের কথা বলা হয়েছিল, আগ্রাসী যুদ্ধের কথা বলা হয়েছিল। যা 14 সাল থেকে 18 সাল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তখনও যুদ্ধের যে উন্মাদনা, সেই উন্মাদনাকে নিয়ে চলার কথা বলা হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের জন্যে অপার দরদ নিয়ে যেন সমাজতন্ত্রের কথা বলছে, সেই ক্যামোফ্লেজটাও, মানে মিথ্যা একটা, কি বলে ক্যামোফ্লেজের বাংলা, মানে গুলিয়ে দেওয়া আর কি, করা হয়েছিল মিথ্যার আবরণ দিয়ে, যার ফলে মানুষ বিভ্রান্ত হয়ে 1922 সালে মুসোলিনিকে ক্ষমতায় বসিয়েছিল। তো তারপরে আমরা হিটলারকে জানি, 1933 সাল থেকে 45 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। সেটাকে নাৎসিবাদ বলা হতো, কিন্তু আসলে ব্রডলি সেটা ফ্যাসিবাদ। এই ফ্যাসি, নাৎসি এই কথাগুলো এসছে ইটালি, জার্মান এসব ভাষার তফাৎ তারতম্যের জন্যে। আমি একটা দক্ষিণ চৌষণার ক্লাসে বলছি, বুঝলি, পরে কথা বলছি।
কিন্তু ব্রডলি গোটা জিনিসটাকে আমরা ফ্যাসিবাদ বলেই বলি। তো ফ্যাসিস্ট পার্টি প্রথম তৈরি করেছিল মুসোলিনি। যাক, আমি ওই ফ্যাসিবাদের ইতিহাসে যাব না। এখন আমরা জিনিসটাকে বলছি নয়া ফ্যাসিবাদ। কারণ বিংশ শতাব্দীতে ফ্যাসিবাদ যে চেহারা নিয়ে এসেছিল, আজকে চেহারাটা মধ্যে অনেক নতুন নতুন জিনিস সে যুক্ত করেছে। লোককে বোকা বানানোর অনেকগুলো রাস্তা, তারা মেথোডোলজি তারা অ্যাডপ্ট করেছে। ফলে রুট কজটা সেম। ফলে ওই যে উগ্রজাত্যাভিমানের কথা বলছিলাম, উগ্রজাত্যাভিমান আছে, নিজেদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য প্রয়োজনে ধর্মকে ব্যবহার করার প্রশ্ন আছে। ফ্যাসিবাদের সময় যে পুঁজিটা মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই পুঁজিকে বলা হতো লগ্নি পুঁজি। আজকে সেই পুঁজির দাপট আছে, কিন্তু তার চেহারাটা বদলেছে। আমরা যেমন এই কয়েক বছর আগে যখন করোনা হলো, করোনা আবার দ্বিতীয়বার ফিরে এলো। অনেক লোক ভ্যাকসিন নিলেন, নেওয়ার পরেও তাদের আবার করোনা ধরল। ডাক্তারবাবুরা বললেন, বিশেষজ্ঞরা বললেন যে করোনা ভাইরাস নিজেকে মিউটেট করছে, মানে এই ওষুধ দিয়ে আমাকে মারছে, তাহলে ওই ওষুধটার আবার রেজিস্ট্যান্স তৈরি করে আমি নিজেকে আবার এমনভাবে ডেভেলপ করছি যে যাতে আমি ওই আক্রমণটাকে অতিক্রম করে আবার মানুষকে আক্রমণ করতে পারি। তো সেরকমভাবে পুঁজিবাদকেও ক্রমাগত নিজেদেরকে মিউটেট করতে হয়, বদলাতে হয়। আরও কি করে পুরনো কৌশলগুলো, ছলাকলাগুলো ধরা পড়ে গেলে সে আবার নতুন কারচুপি করে কি করে মানুষকে শোষণ করতে পারে, সেই পদ্ধতিটা তাকে অ্যাডপ্ট করতে হয়। তো ফলে তখন আগের শতকে ফ্যাসিবাদের চেহারাটা ছিল, ফ্যাসিবাদের অর্থনৈতিক চেহারাটা ছিল লগ্নি পুঁজি। লগ্নি পুঁজি কি আমি এখন এতটা যাচ্ছি না। লেনিনের একটা বই আছে, এম্পিরিয়ালিজম, সাম্রাজ্যবাদ, দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। ওইখানে লগ্নি পুঁজির 5টা বৈশিষ্ট্যের কথা বলা আছে। আমি রেফারেন্সটা বললাম, তোমরা একটু প্লিজ দেখো। আমি ওটাই ঢুকলে আর এখানে আসতে পারবো না, তো আর আজকে সময়টা একটু চাপ আছে। তো সেইখানে এখন কিন্তু লগ্নি পুঁজির দাপাদাপি না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে কিন্তু পুঁজির চেহারা বদলাতে শুরু করেছে। মাঝে বিশ্বায়ন এলো, এটা হলো, ওটা এলো। এখন আন্তর্জাতিক লগ্নি পুঁজি, এবং যে আন্তর্জাতিক লগ্নি পুঁজির আমাদের দেশের প্রকট চেহারাটা, প্রকট খারাপ চেহারাটা হচ্ছে যে সেটা ধান্দা ধনতন্ত্রের রূপ পরিগ্রহ করেছে, ক্রনি ক্যাপিটালিজম যেটাকে বলে। আমাদের একটা কথা ছোট্ট করে এক লাইনে মাথায় রাখা দরকার, হয়তো সকলেই জানো। সেটা হলো, ব্যবস্থাটা যদি, অর্থনীতিটা যদি পুঁজিবাদ হয়, পুঁজিবাদের ভিত্তিতে যদি দেশ চালাতে যাই, তাহলে তার রাজনৈতিক ম্যানিফেস্টেশনটা, রাজনৈতিক চেহারাটাকে বলা হয় দক্ষিণ পন্থা। আর এখন যখন আমরা দেখছি, পৃথিবীর বিভিন্ন দেশেও দেখছি, আমাদের দেশেও দেখছি, পুঁজিবাদ আরও কদর্য চেহারা নিয়ে আত্মপ্রকাশ করেছে। তাহলে পুঁজিবাদের কদর্যতা বাড়লে দক্ষিণ পন্থার রাজনীতি অতি দক্ষিণ পন্থায় পর্যবসিত হয়। অনেক সময় আমরা দেখি না, বিভিন্ন ডকুমেন্টে অতি দক্ষিণ পন্থার কথা বলা হচ্ছে, তার মানে কি পুঁজিবাদ আরও আগ্রাসী চেহারা নিয়েছে। তো তারই পরিণতিতে আমাদের এখানে নয়া ফ্যাসিবাদ বলা হচ্ছে। নয়া ফ্যাসিবাদ, নয়া মানে হচ্ছে, নিও মানে হচ্ছে নতুন। আগের বারেরটা যদি পুরনো হয়ে থাকে, মানে প্রথমেই তো হলে কেউ পুরনো বলবে না, তখন হয়েছে তাই তার নাম ফ্যাসিবাদ। পরে এবার হয়েছে বলে সেটাকে নয়া ফ্যাসিবাদ বলা হচ্ছে। 21st সেঞ্চুরিতে ফ্যাসিবাদের এই উদগ্র রাজনীতি যে চেহারা নিয়ে আবির্ভূত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নয়া ফ্যাসিবাদ। ফলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা, মানে যে বিষয়টাকে আমাদের মানুষের কাছে বা যুবক কমরেডদের কাছে বোঝাতে হবে, সেটা হচ্ছে নয়া ফ্যাসিবাদের ট্রেন্ড। নয়া ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের মধ্যে কতগুলো তফাৎ আছে, যদিও সোর্সটা এক, উৎসটা এক, আগ্রাসী মনোভাবটা এক, কিন্তু তফাৎটা কীরকম?
ধরা যাক জার্মানিতে সেখানকার যে পার্লামেন্টের হাউস রাইকস্ট্যাগেই আগুন জ্বালিয়ে রাইকস্ট্যাগকে বাতিল করে দেওয়ার তারা চক্রান্ত করেছিল। কে করেছিল? ফ্যাসিবাদ করেছিল। আর নয়া ফ্যাসিবাদে মোদিজি কি করছে? পার্লামেন্টটাকে গুঁড়িয়ে দাও বলছে না, পার্লামেন্টের একটা ভবন আছে, আবার সেন্ট্রাল ভিস্তা বলে আরও একটা পার্লামেন্টের ভবন বানিয়ে সে কত গণতন্ত্রের পূজারি সেটাকে লোকের সামনে দেখানোর চেষ্টা করছে, ক্যামোফ্লেজ করার চেষ্টা করছে। আর ক্যামোফ্লেজের বাংলাটা দেখতো, বারবার আমি ক্যামোফ্লেজ বলে ফেলছি, ওর একটা বাংলা আছে, মানে লোককে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর কি করছে? পার্লামেন্টের মধ্যে 147 জন বিরোধী এমপিকে সাসপেন্ড করে দিয়ে বিরোধী শূন্য পার্লামেন্টে সে যা চায় তাই পাস করিয়ে নিচ্ছে। একটা কোয়ালিটেটিভ ডিফারেন্সটা বোঝা গেল? ছদ্মবেশে ক্যামোফ্লেজ করছে, মানে এই যে গিরগিটি যে যাচ্ছে গাছের পাতার সঙ্গে, সে যখন মিশে থাকছে সবুজ, ডালের সঙ্গে যখন মিশে থাকছে তখন এটা খয়েরি মতো, মানে ডালের মতো। এটাকে বলে ক্যামোফ্লেজ করা, মানে লোক ঠকানো সোজা বাংলায়। তো যেটা বললাম, যে ফলে নিও ফ্যাসিস্ট প্রবণতায় পার্লামেন্টটা থাকছে, রাইকস্ট্যাগ আগুন জ্বালিয়ে দিচ্ছি না, কিন্তু পার্লামেন্টটাকে বিরোধী শূন্য করে দিয়ে আমি যা বলবো, উঠতে বললে উঠবো, বসতে বললে বসবে। ফলে এইটা হচ্ছে নিউ ট্রেন্ডস, সেই দিকে ওরা জিনিসটাকে নিয়ে যেতে চাইছে এবং ধর্মকে ভিত্তি করে যেভাবে রাজনীতি করতে চাইছে, সেই ধর্ম আর রাজনীতির যে মানে যে হাত ধরাধরি করে চলছে আমাদের দেশে, এটাকে যে রাজনৈতিক কয়েনেজের দ্বারা আমরা এটাকে চিহ্নিত করছি, সেটা হচ্ছে কর্পোরেট কমিউনাল নেক্সাস বা কর্পোরেট পুঁজি বা বৃহৎ পুঁজি এবং হিন্দুত্বের সাম্প্রদায়িকতার অশুভ আঁতাত। যদি বলা হয় যে পুঁজি তো আগেও ছিল, এখনো আছে, পুঁজিবাদ, তাহলে এখন তার এই হিন্দুত্বের রাজনীতির সঙ্গে নেক্সাস করতে হচ্ছে কেন? যখনই পুঁজিবাদ বিপদে পড়ে, তার নিজের পক্ষে দাবি জানানোর মতো কিছু থাকে না, কেন তুমি আমাকে সমর্থন করবে, তখন সে কি করে? কখনো ধর্মের নামে, কখনো জাতের নামে সে একটা শক্তির সাপোর্ট নেয়, ঠেকনা নেয়, নিয়ে সে তার অপরাধগুলোকে জারি রাখে, যাতে সাধারণ মানুষের মন ওই জাতপাতের দিকে, ওই ধর্মের দিকে, ওই ন্যাশনালিটি, উগ্র জাত্যাভিমান যাকে বলে, সভেনিজম, তার দিকে যাতে চলে যায়, আর আমি লোকের মাথায় হাতুড়ি পেটার কাজটা যাতে ভালো করে করতে পারি। আমি কি বোঝাতে পারলাম পয়েন্টটা? বুঝেছি? কিরে, মায়ের পায়ে ইট পড়ে গেছে তো আজকে? ও কদিন আগে? আচ্ছা, তারপরেও তুই এই মিটিংয়ে এসছিস তো বোঝা যাচ্ছে বাবু? ঠিক আছে। ওই জার্মানিতে হিটলারের যখন যে গল্পটা বলছিলাম, মানে ঘটনাটা বলছিলাম, হিটলারের সময় তারা আওয়াজ তুলেছিল আর্য রক্তের বিশুদ্ধতাকে রক্ষা করতে হবে। বোঝা গেল? তার জন্য অপরকে, মানে শত্রুকে, শত্রু হচ্ছে ইহুদিরা, আমাদের এখানে যেমন বলা হচ্ছে মুসলমানরা শত্রু, আর সব হিন্দু বানাতে হবে। ঠিক সেরকম হিটলারের সময় তারা আর্য রক্তের বিশুদ্ধতার কথা বলছে, আর তার সঙ্গে সঙ্গে ওই যে কি বললাম, ওই ইহুদিদের নিধন করার কথা বলছে। এই আর্য রক্তের বিশুদ্ধতার সঙ্গে হাত মিলিয়েছিল কে? লগ্নি পুঁজি। তখনকার সময়ের লগ্নি পুঁজি তার যে কদর্য চেহারা নিয়ে আত্মপ্রকাশ করেছিল, লগ্নি পুঁজি তখন ফ্যাসিবাদের অর্থনীতির প্রধান সহায়ক হয়েছিল, বা সে এই যে আর্য রক্ত এবং ইহুদি নিধন, এইটার মধ্যে লগ্নি পুঁজি সেখানে একটা গুরুত্ব
পূর্ণ ভূমিকা পালন করে তার ঠেকনায় ভর করে সে তখন তার যে কাণ্ড কারখানাগুলো চালাতে শুরু করেছিল। হিটলারের রাজনীতির প্রধান অর্থনৈতিক পৃষ্ঠপোষক ছিল লগ্নি পুঁজি বা ফিনান্স ক্যাপিটাল। আমি বোঝাতে পারলাম? কিরে, বোঝা যাচ্ছে বাবু? হ্যাঁ, সত্যি বলছিস? চোট্টামি করছিস না তো? আচ্ছা, আর এখানে ওইটা তাহলে বোঝা গেল কিরম ঠেকনা দিয়েছিল। আর এখানে হিন্দুত্বকে ঠেকনা দিয়ে, মানে কমিউনালিজম, যে কমিউনালিজম আমাদের এখানে মেজরিটি কমিউনালিজম হচ্ছে হিন্দুত্ব, মানে হিন্দু সাম্প্রদায়িকতা, তাকে ভর করে এই কাজটা করছে কর্পোরেট পুঁজি। ধরা যাক কর্পোরেট পুঁজি যে আমাদের লুট করছে, সেই লুট করার কাজটায় আমি যদি জিনিসপত্রের দাম বাড়া নিয়ে লড়াই করতে যাই, আমি যদি বেকারের কাজ নেই বলে যুবরা যদি লড়াই করতে যায়, তখনই বলবে ওরে বাবা, হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে, তুই যদি হিন্দু হোস সব হিন্দুকে এক জায়গায় আসতে হবে, ওসব ভুলে যা, আলুর দাম কি, পেট্রোলের দাম কি, ডিজেলের দাম কি, চাকরি পেলি কি পেলি না, তো ধর্ম চলে যাচ্ছে। ফলে ফোকাসটা ওইখানে নিয়ে যাও। তাহলে ফোকাসটা অন্যদিকে নিয়ে যেতে পারলেই দেশকে লুট করার কাজটা তখন পুঁজিবাদ করতে পারে। এই কাজটা আমাদের দেশের কর্পোরেট পুঁজি করতে চায়। আর সেই কর্পোরেট পুঁজির সাহায্যে আমাদের দেশে এখন যেটা বললাম কি, যে ওই ক্রোনি ক্যাপিটালিজম, মানে ধান্দার ধনতন্ত্র চেহারা, পুঁজিবাদ একটা যে কদর্য চেহারা নিয়ে আমাদের দেশে বিরাজ করছে, পৃথিবীর আরও অন্য দেশেও বিরাজ করছে, সেটা হচ্ছে ক্রোনি ক্যাপিটালিজম। ক্রোনি ক্যাপিটালিজমটা কি? CRONY, ক্রোনি শব্দটা যদি ডিকশনারিতে মানে দেখা যায়, তাহলে ক্রোনি শব্দের মানে কোনোদিনই ধান্দা নয়। ধান্দা একটা খারাপ কথা তো। ক্রোনি শব্দের অর্থ অন্তরঙ্গ বন্ধুত্ব। তাহলে আমার সঙ্গে শ্রমিক লাহিড়ির অন্তরঙ্গ বন্ধুত্ব, এটা একটা ভালো জিনিস। সেইটাকে তাহলে অর্থনীতিবিদরা ধান্দার মতো একটা খারাপ জিনিস বোঝাতে ব্যবহার করছেন কেন? কি প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে কিরে? ঠিক আছে, তার কারণ হলো এই যে এই অন্তরঙ্গ বন্ধুত্বটা হচ্ছে আমাদের দেশের শাসক, আমাদের দেশের না, মানে যে কোনো দেশের হতে পারে, শাসকদের সঙ্গে, মানে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, অর্থমন্ত্রী, শাসকের যারা মাথা, তাদের সঙ্গে ব্যবসাদারদের এমন বন্ধুত্ব হচ্ছে যার ফলে পুঁজিবাদী অর্থনীতিও তার নিজের ধারায় চলতে পারছে না। সেইখানে ধান্দাটাই গোটা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। আমি কি বোঝাতে পারলাম? তুই তো পাশে আছিস। হ্যাঁ, বোঝা যাচ্ছে? পেছনে যারা আছো বলো, বোঝা গেল? কেউ যদি কোনো জিনিস বুঝতে না পারো, তাহলে কিন্তু সেটা তার ফল্ট না, ওটা আমার ফল্ট। এটা আমি বলে দিলাম, নম্বর আমার কাটা যাবে। ফলে পরিষ্কার বলতে পারো কোনো যদি হয়। বোঝা গেছে? তাহলে শাসকের সঙ্গে ব্যবসাদারদের বন্ধুত্বের ফলে, অন্তরঙ্গ বন্ধুত্বের ফলে অর্থনীতিতেও সংকট দেখা যাচ্ছে। একটা উদাহরণ দেব, 2-3 মিনিট। সেটা হলো, অর্থনীতিতে একটা কথা আছে যে অপশন ফর মাল্টিপল চয়েস। তুমি দোকানে গিয়ে একটাই জিনিস আছে, একটা মিষ্টির দোকানে শুধু রসগোল্লা পাওয়া যাচ্ছে। তোমার যদি রসগোল্লা ভালো না লাগে, তাহলে তুমি আর কিছু নেবে না। মানে ঠিক আছে, একটা রসগোল্লা নেই অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু যদি 10 রকম মিষ্টি সাজানো থাকে, তাহলে আমি একটা রসগোল্লা, একটা এই, একটা ওই নিতে পারি। এটাকে বলে অপশন ফর মাল্টিপল চয়েস। আমি যদি একটা ছোট উদাহরণ দিই, যে 2 বাচ্চা ছেলে মেয়ে, তাদের বাবা মা
আর তাদের দাদু দিদা, 6 জন। তারা গেল কোলগেটের দোকানে, মাজন কিনতে গেছে, দাঁতের মাজন কিনতে গেছে। এবারে বাচ্চা ছেলেটা দাঁতে ছ্যাতলা পড়েছে। বাচ্চাদের অনেক সময় দাঁতে দাগ হয়। কোলগেটের দোকানদারকে জিজ্ঞেস করলো, বাচ্চার দাঁতে দাগ কি করব? বললো ভিজিবল হোয়াইট নিয়ে যান। ভিজিবল হোয়াইট, ছেলেটার জন্য ভিজিবল হোয়াইট। মেয়েটার মাড়িতে ব্যথা, বাচ্চাটা। বললো গাম কেয়ার। পুচকে মেয়েটার জন্য গাম কেয়ার দেওয়া হলো। তার মাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি চাও, তোমার চয়েস কি? বললো মাজনটা একটু জেলি জেলি হলে আমার বেশ ভাল লাগে। বললো কোলগেট ম্যাক্স জেল। বাবা বলল, বাচ্চা দুটোর বাবা, আমি একটা দেখেছিলাম ওই কি সল্ট দেয়া একটা মাজন থাকে, সেটা বেশ দাঁতটা মজবুত হয়, বিজ্ঞাপন দেখছিলাম। তো বললো ঠিক আছে, আপনার জন্য কোলগেট সল্ট, অ্যাক্টিভ সল্ট। দাদু বলল যে আমার অত শত বাবা জানি না, আমি বুঝি না, আমার একটা এমনি দাঁত মাজার মাজন দিলেই হবে। বললো দাদুর জন্য কোলগেট রেগুলার। দিদাকে জিজ্ঞেস করা হলো, বললো আমি যখন একটু পুজো আর্চা করে টিভিটা খুলে বসি, দেখি একটা কোলগেট বেদশক্তি বলে কি একটা বেরিয়েছে, আমার মনেও একটা ভক্তিভাব আসে, তাহলে একেবারে সকালের দাঁত মাজা দিয়েই ভক্তিভাবটা না হয় করি, তাহলে দিদার জন্যে বেদশক্তি। তাহলে 6 জনের জন্যে 6টা মাজন বিক্রি হলো। সব পয়সা দিনের শেষে ঢুকলো কোলগেটের ঘরে। 6টা মানে কিন্তু আলাদা 6টা ঘরে ঢুকলো না। এটা হচ্ছে দিস ইজ দ্য রুল অফ ক্যাপিটালিজম। এটা পুঁজিবাদের নিয়ম, অপশন ফর মাল্টিপল চয়েস। ঠিক আছে? বোর হচ্ছ? বোর হলে বলো, এক্ষুনি 2.5 মিনিটে শেষ করে দেবো। হচ্ছে কেউ কেউ। তাহলে অপশন ফর মাল্টিপল চয়েস গেল। তাহলে ক্রোনি ক্যাপিটালিজম কি? কোলগেট এখন ভারতে, কোলগেট তো মাল্টিন্যাশনাল কোম্পানি, অন্য দেশেও যা আছে আছে, ভারতে কোলগেট আর পেপসোডেন্ট মাথায় হাত। কারণ রামদেবের, পতঞ্জলির দন্তকান্তি প্রধানমন্ত্রী এবং বিজেপির গোটা শাসকদের সঙ্গে তার এত ওঠা বসা যে যে কোনো ধরনের ওই মনি স্কোয়ারের মতো জায়গা, সাউথ সিটি মল থেকে শুরু করে পাড়ার পাঁচু, হাবলু, কালু, মনুয়ার দোকানে দন্তকান্তি পাওয়া যাচ্ছে। ফলে যারা বছরের পর বছর গবেষণা করে নানা ধরনের দাঁতের মাজন বার করছে এবং প্রতি মুহূর্তে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ চালাচ্ছে, তাদের সব কিছু বরবাদ করে এখন দন্তকান্তি 1 নম্বরে হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড ক্রোনি ক্যাপিটালিজম। আমি বোঝাতে পারলাম? আমি কি পাস না ফেল? আমি পাস তো। 34 দিয়েছো? দিয়েছে, তাহলে মানে টাই পাস আর কি। ফলে এইটা আমাদেরকে বিশেষ করে মাথায় রাখতে হবে যে কোন অর্থনীতির সঙ্গে কোন রাজনীতি রিলেটেড, আর এই অর্থনীতিকে পেট্রোনাইজ করবার জন্যই রাজনীতির বারবার ধর্মের অবলম্বনটা প্রয়োজন হয়ে পড়ছে। আমি ছোট করে আনছি যে ধর্মকে ব্যবহার করে যখন রাজনীতি করা হয় বা সাম্প্রদায়িকতা করা হয়, তখন আমাদের মাথায় রাখতে হবে যে ধর্মকে ব্যবহার করে যখন রাজনীতি করা হচ্ছে, তার থেকে যে সাম্প্রদায়িকতার রূপ পরিগ্রহ করছে, এর প্রধান ভিত্তিটাই মিথ্যার ওপরে দাঁড়িয়ে থাকে, which is a deviation from truth। সত্য থেকে বিচ্যুত না হলে সাম্প্রদায়িকতার রাস্তা প্রশস্ত হয় না। অনেক সময় আমরা যেটা ভাবি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলতে গেছি মানে ধর্মের বিরুদ্ধে কথা বলছি। অপূর্ব একটা তেড়ে বক্তৃতা করছে পদ্মপুকুর মোড়ে,
লোকে ভাবছে যেন এও তো পুরো ধর্মের গোষ্ঠীর তুষ্টি করে ছাড়লো। আমাদের এইটা প্রথমেই আমাদের রেজলিউশন করে দিতে হবে যে ধর্ম আর সাম্প্রদায়িকতা এক না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়া মানে ধর্মের বিরুদ্ধে লড়া না। যদি আমরা লিখি যে সাম্প্রদায়িকতা সমান ধর্ম, তাহলে কি ঠিক হলো? না। ধরা যাক আমি একটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের নিয়ে ক্লাস করছি, লিখলাম 3 সমান 2। বাচ্চাদের বললাম বল ঠিক না ভুল। বাচ্চা সমস্যারে বলে উঠলো ভুল। বললাম কেউ এসে এটা ঠিক করে দিয়ে যা, সমীকরণটা ঠিক করে দিয়ে যা। তা একটা বাচ্চা গটগট করে উঠে এসে সে কি করলো, 3 সমান 2 লিখেছি, সমান চিহ্নর পেটটা কেটে দিল। সমান চিহ্নর পেট কেটে দিলে তাকে বলে অসমান, মানে 3 অসমান 2। ঠিক আছে? আমি আবার বোর্ডে আমি বললাম ঠিক আছে, খুব ভালো, বাচ্চাটার গাল টিপে বাচ্চাটাকে পাঠিয়ে দিলাম, খুব ভালো করেছিস। এবারে আবার 3 সমান 2 লিখে বললাম আর কিভাবে এটা ঠিক করা যায় এই সমীকরণটা। তখন আরেকটা বাচ্চা উঠে এলো, সে লিখলো 3 সমান 2 যোগ 1। এটাও ঠিক। সেই বাচ্চাটাকেও মাথায় একটু চুলে বিলি কেটে বললাম যা গিয়ে নিজের জায়গায় বস। ঠিক আছে? আমাদের এই 3 অসমান 2 আর 3 সমান 2 যোগ 1টা শুধু মনে রাখতে হবে। ক্লাস 1-এর কাজ বা 2-এর কাজ। এইটুকু মনে রাখলেই আমাদের সাম্প্রদায়িকতা ধর্মের সমীকরণটা আর জীবনে ভুলব না। কি? 3-এর জায়গায় লিখলাম সাম্প্রদায়িকতা, 2-এর জায়গায় লিখলাম ধর্ম। তাহলে কি হবে? 3 অসমান 2, সাম্প্রদায়িকতা অসমান ধর্ম। বোঝা গেল? তাহলে সাম্প্রদায়িকতার সঙ্গে কি ধর্মের কোনো সম্পর্ক নেই? আছে। আবার যদি অসমান চিহ্নটা উঠিয়ে দিয়ে 3 সমান 2-এর মতো করে লিখি সাম্প্রদায়িকতা সমান ধর্ম, তাহলে এই সমীকরণটা কি করে সঠিক হয়? তখন যোগ 1-এর মতো লিখতে হবে যে সাম্প্রদায়িকতা সমান ধর্ম যোগ রাজনীতি। যখন ধর্ম রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য ব্যবহৃত হয় তখন সেটা সাম্প্রদায়িকতার রূপ পরিগ্রহ করে। আমি কি বোঝাতে পেরেছি? এটা ভুলবো না তো? তাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই কখনোই ধর্মের বিরুদ্ধে লড়াই না। এইটা আমাদের কিন্তু মানে 100% অনেস্টলি মাথায় রাখতে হবে। আপনি পৃথিবীতে যা ভালো কাজ করতে চান সেখানে যদি আপনি ধর্মের বিরুদ্ধে লড়াই করেন আপনি কখনোই করতে পারবেন না। কারণ ওয়ার্ল্ড পপুলেশনের, বিশ্ব জনসংখ্যার ওভারওয়েলমিং মেজরিটি, মানে ব্যাপক সংখ্যার মেজরিটি হচ্ছে ধর্মপ্রাণ মানুষ। তাহলে আমি ভালো কাজ করতে গেলে তো আমার মানুষকে লাগবে। তো সেখানে যে মানুষ ধর্মে বিশ্বাস করে আমি তাকে দূরে সেরে দিলে কখনো জীবনে মেজরিটি আমার সঙ্গে থাকবে না। তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে যে ধর্ম হলো মানুষের বিশ্বাস, তাকে আমরা শ্রদ্ধা জানাব। ঠিক আছে? আর সাম্প্রদায়িকতা হলো মানে ধর্মের রাজনৈতিক রূপ, ধর্মের সঙ্গে রাজনীতির মিশেল, সেটা হলো সমাজের জন্য বিষ। সাম্প্রদায়িকতাবাদীরা কি করে? মানুষের বিশ্বাসকে বিষে পরিণত করে। আমাদের লড়াই বিষের বিরুদ্ধে, বিষ থেকে সমাজকে মুক্ত করতে চাই আর মানুষের বিশ্বাসকে মাথা নিচু করে শ্রদ্ধা জানাতে চাই। আমি কি বোঝাতে পারলাম? এইটা যদি করতে পারি আমার সামনের রাস্তাটা ক্রমে চওড়া হবে। যে মা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তার আরাধ্য দেবতাকে প্রণাম করে, তিনি যখন তার ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি কখনো কোনো মানুষের অমঙ্গল কামনা করেন না। এইখানে তোমরা যে বয়সী মানুষেরা আছো, ছেলেমেয়েরা আছো, বাড়িতে গিয়ে ঠাকুমা দিদিমার যারা আছে তাদের গিয়ে জিজ্ঞেস করো যে ঠাকুমা তুমি যখন তুলসী তলায় প্রণাম করো তখন তুমি কার কথা ভাবো যে ওর ওলা উঠা হয়ে মরে যাক, ওর মুখ দিয়ে রক্তপাত হোক?
ওর মাথায় হাতুড়ি পেটাবো, মনে করো। তুই বলছিস কি রে? সে আতঙ্কে কুঁকড়ে উঠবে। কারণ মানুষ যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, হিন্দু রমণী, হিন্দু মা যখন প্রার্থনা করেন, তখন তিনি সকলের মঙ্গল কামনা করেন। যেমন সন্ধে লাগো লাগো সময় মাগরিবের নামাজ পড়ার পরে ধর্মপ্রাণ মুসলমান মানুষটা যখন আল্লাহর কাছে দোয়া মাঙে, তিনিও তখন সকলের মঙ্গল কামনা করেন। এটাই তার বিশ্বাস। বিশ্বাসটা কি? ধর্মীয় বিশ্বাস। এটার মধ্যে বিষ নেই। মানুষকে এই শ্রদ্ধার জায়গাটা আমাদের দিতে হবে। আমি কি ঠিক বললাম? তোমরা আমার সঙ্গে সহমত? ফলে এই রাস্তাটায় আমরা চলতে চাই। আর ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তারা যে ধর্মের সারে সর্বনাশ করে ছেড়ে দেয়, এই কথাটা মানুষকে বোঝাতে হবে। মিথ্যাচার তো একটা আছেই, সেটা একটা দুটো উদাহরণ দেব। এটা বলি, ধরা যাক হিন্দু ধর্মে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম। বসুধা মানে পৃথিবী, কুটুম্ব মানে বৈবাহিক সূত্রে আত্মীয়। বৈবাহিক সূত্রে আত্মীয়দের একটু বেশি খাতির করতে হয়। আমি কি বোঝাতে পারলাম? আমার বাড়িতে যদি আমার ভাইপো আসে, তাহলে বাড়িতে বলবে ঠিক আছে, ওই একটা মাছ আছে, এক টুকরো মাছ আছে, ওটাই হাফ হাফ করে দুজনে খেয়ে নেওয়া যাবে, পরে ওটা একটু ডিম ভেজে দেওয়া যাবে। কিন্তু যদি আমার বোনের শ্বশুর বাড়ির কেউ আসে, মানে দ্যাট ইজ কুটুম্ব যদি কেউ আসে, তখন তার সঙ্গে হাফ হাফ মাছ খাওয়া যায় না। হয় তাকে পুরো মাছটা দিয়ে দিতে হবে, নইলে একটু বলতে হবে আচ্ছা ঠিক আছে, অন্তত অনলাইনে একটা অসময় 1:30 বাজে দুপুর, দোকান বন্ধ হয়ে গেছে, অনলাইনে একটু 500 গ্রাম মুরগির মাংস আনা যায় কিনা দেখ না, কি হয় কিনা। তার মানে কুটুম্ব রিকোয়ার্স মোর আদর। বসুধৈব কুটুম্বকম মানে কুটুম্বের মতো করে পৃথিবীর সব মানুষকে আদর করো। কে বলছে? হিন্দু ধর্ম বলছে। খ্রিস্টানিটি কি বলছে? খ্রিস্ট ধর্মের 10টা নির্দেশ আছে, 10 কমেন্ডমেন্টস। একটা সিনেমাও হয়েছিল হলিউডে। খ্রিস্ট ধর্মের 2nd কমেন্ডমেন্টে বলছে লাভ দাই নেইবার। লাভ মানে ভালোবাসো, দাই মানে তোমার, নেইবার মানে প্রতিবেশী। তাহলে প্রতিবেশীকে ভালোবাসো। আর ইসলামে বলা হচ্ছে যার প্রতিবেশী অভুক্ত থাকে তার জন্যে জান্নাতের দরজা বন্ধ। জান্নাত মানে স্বর্গ। তুমি খেতে পেয়েছো একটা মুসলমান, আর তোমার পাশের মুসলমানটা না খেতে পেয়ে ছটফট করছে, তুমি তাকে একটু খাবার দাওনি, তোমার জন্য স্বর্গের দরজা বন্ধ। তার মানে টেক কেয়ার অফ ইয়োর প্রতিবেশী। তুমি প্রতিবেশীকে ভালোবাসো। 3টে ধর্মেই মূল একটা কথা কমন। কি আমি বোঝাতে পারলাম? তাহলে সেইখানে দাঁড়িয়ে হিন্দু ধর্মে যখন বলা হয়, কি বলা হয়? হিন্দি হিন্দু, হিন্দুস্তান, মুসলমান যাও পাকিস্তান। আমি অন্য অনেক কথার মধ্যে যাচ্ছি না। ভালো হিন্দু হতে হলে মুসলমানদের কতল করো, খ্রিস্টানদের পুড়িয়ে মারো। এটা কারা বলে? যারা ধর্মের নামে রাজনীতি করে তারা বলে। কোনোদিন হিন্দু ধর্মের কোনো প্রবক্তা আদি শঙ্করাচার্যও বলেননি, চৈতন্যও বলেননি, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মাও বলেননি। তাহলে ধর্মের লোকরা কি বলেছে? কে বলে? আদবানি বলেছে, নরেন্দ্র মোদী বলে, অমিত শাহ বলে। আবার ওইদিকে জামাতি ইসলামের লোকেরা বলে, আইসিসের লোকেরা বলে, মুসলিম ব্রাদারহুডের লোকেরা বলে, মিমের লোকেরা বলে। আমি কি বোঝাতে পারলাম? ইসলাম কি বলেছে? ইসলাম শব্দের মানে হচ্ছে শান্তি, আর ইসলাম শব্দের আর একটা মানে হচ্ছে সমর্পণ। বোঝা গেল? তাহলে সেই ইসলামের নামে যখন মানুষ খুন করা হয়, তখন শান্তিটা কোথায় যায় আর সমর্পণটা কোথায় যায়?
জামাতি ইসলামের লোকেরা যখন পাকিস্তানের পেশোয়ারে 147 জন বাচ্চা স্কুলের ছেলে মেয়ে, তাদের মাস্টারমশাই দিদিমণি এবং স্কুলের শিক্ষাকর্মীদেরকে খুন করেছিল, গুলি করে মেরেছিল, টেরার ক্রিয়েট করার জন্যে, সন্ত্রাস ক্রিয়েট করার জন্যে তারা মুখে আল্লাহু আকবরই বলেছিল। আবার যখন গুজরাটে অন্তঃসত্ত্বা মা, মানে মায়ের পেটে বাচ্চা, তাকে ত্রিশূল দিয়ে যখন হিন্দুত্ববাদীরা খুন করেছিল, তার আর্তনাদের চিৎকার যাতে অন্য কেউ শুনতে না পায়, তখন তার জন্য তারা জয় শ্রীরাম বলে ধ্বনি দিয়েছিল। তাহলে একটা মুসলিম মৌলবাদীরা করলো, একটা হিন্দুত্ববাদীরা করলো। আর আমরা কি বলবো? আমরা বলবো যে মানুষ খুন করার সময় মুখে জয় শ্রীরাম বললে ওটা হিন্দু ধর্ম হয় না, আর মানুষ খুন করবার সময় মুখে আল্লাহু আকবর বললে ওটা ইসলাম হয় না। এইটাই আমাদের কথা মানুষের কাছে আমাদের নিয়ে যেতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? তোমরা কি সহমত? কোনো বোঝাই যাচ্ছে না সহমত কিনা। মুখ চোখে পুরো ঘুম চলে এসছে, তো ঘুম আছে না? আমি চা খাচ্ছি বলে হিংসে হচ্ছে? বাইরে চা আছে, তাহলে যাই হোক, বাইরে এখন উঠে যাও না, আমি আর 10-15 মিনিটে শেষ করে দিই, তারপরে। তাহলে এইটা হচ্ছে তফাৎ। যারা মানে যে রাজনৈতিক দল বা সংগঠন যে ধর্মের নাম করে সে তার রাজনীতি করে, সে কিন্তু সেই ধর্মকেই সবচেয়ে বেশি অপমানিত করে। এই যে ইসলামের কথাও বললাম, হিন্দু ধর্মের কথাও বললাম, বলেছি তো, উদাহরণ আর বাড়াচ্ছি না। ইসলাম ধর্মের কোরআনে 114টা সূরা আছে। এখানে মুসলিম কমরেড কেউ আছে? হ্যাঁ, তাই তো 114টা সূরা আছে। জানো, কোরআন মোড়ান নেড়ে টেড়ে দেখো তো নাকি? না বিপ্লবের নামে ডিএফআই করতে গিয়ে আরো সবগুলো কোনো দেখাই হয়নি? না দেখলেই তো গন্ডগোলগুলো বেশি পাকে। যারা হিন্দু ধর্ম খাতরে মেয়ে আছে বলে গুন্ডামো করে, তারা কেউ কোনোদিন হিন্দু ধর্মের একটা বেদ, উপনিষদ, গীতার, কোনো রামায়ণ মহাভারতের একটা পাতা চোখে দেখেনি, তারা দাঙ্গা করে। তো যাই হোক, সেই 114টা সূরার 109 নম্বর সূরায় বলা আছে আরবিতে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, মানে তোমার ধর্মকে তুমি ভালোবাসো, অন্যের ধর্ম তাকে ভালোবাসতে দাও। রামকৃষ্ণ বললেন যত মত তত পথ। রামকৃষ্ণর শিষ্যরা বললেন যে কি রে, কি ঠাকুর কি বলছেন এটার মধ্যে দিয়ে? রামকৃষ্ণ বললেন সব ধর্মেই সত্য আছে, এক একজন এক একভাবে প্রকাশ করে। শুনে দুটো লোক বসে গেল, বাকিগুলো ঠায় দাঁড়িয়ে আছে। তোমাদের আমার মতো, মানে আমাদের মতো যারা, তারা দাঁড়িয়ে আছে। কোন দুটো লোক বসে গেছিল? বিবেকানন্দ আর গিরিশ ঘোষ। ওরা বুঝে গিয়ে ঠিক বসে গেছে। বাকিরা বললো, না ঠাকুর আর একটু ভেঙে বলুন, আর একটু ভেঙে বলুন, বুঝতে পারছি না। তখন বললো, শোন, সব ধর্মেই একই কথা বলে। ওই যে আমি বললাম যে বসুধৈব কুটুম্বকম, লাভ দাই নেভার, আর যার প্রতিবেশী অভুক্ত থাকে, তার মানে কি কথার মূল ছুটটা তো একই। উনি বললেন সব ধর্ম একই কথা বলে, আমাদের সমস্যা আমরা ভাষাটা বুঝি না। কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া। তুমি ভাষা না বুঝলে ভাববে যে তুমি গালাগালি দিচ্ছে, ভাষা বুঝলে দেখবে সবাই একই কথা বলছে। আমাদের সেই ভাষাটা বোঝা উচিত। তাহলে ইসলামেও যে কথাটা বললেও, হিন্দু ধর্মেও রামকৃষ্ণ সেই শিক্ষাটা দিলেন। আমাদের এখানে একটা কথা আমি আমার কমরেডদেরকে বলছি, তোমরাও যে কোনো মানুষকে বলতে পারো, সে মানে আমাদের ডিওএফআই এর সদস্য হোক না হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, প্রতিক্রিয়াশীল হোক, একটা কথা বলাই, সেটা হচ্ছে কেউ যদি হিন্দু হয়, সে হিন্দু ধর্মকে প্রাণ দিয়ে ভালোবাসবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বাসো, যতটা পারো বাসো। কেউ যদি মুসলিম হয়, সে ইসলামকে প্রাণ দিয়ে ভালোবাসবে, তাতে আমাদের কিচ্ছু বলার নেই। তাহলে আমাদের বলারটা কি আছে? যে হিন্দু ধর্মকে ভালোবাসতে গিয়ে অন্য ধর্মকে ঘৃণা করো না।
ইসলামকে ভালোবাসতে গিয়ে অন্য ধর্মকে অশ্রদ্ধা করব না, এটুকুই আমাদের কথা। আমি একটা ছোট উদাহরণ যদি দিই, যে ধরা যাক আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা যে আমাদের মাকে ভালোবাসি, কারুর মা বেঁচে আছেন, কারুর মা হয়তো নেই, মাকে ভালোবাসি, এইটা একটা ইউনিভার্সাল ট্রুথের মতো, কি তাই তো? সন্দেহ আছে নাকি এই নিয়ে কোনো? তা আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি। মা খুশি হলেন, বলে ঠিক আছে। বলে বললাম, বুঝলে মা, আমি না সেই জন্যে কাকিমাকে প্রচণ্ড ঘেন্না করি, জেঠিমাকে দেখলেই আমার গা রিরি করে ওঠে, পিসিমাকে দেখলেই দু কথা শুনিয়ে দিই, আর মাসিমাকে দেখলেই আমি মুখ ঘুরিয়ে চলে যাই। কেন না? আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। মা কি বলবেন? বলবেন, তোর অমন ভালোবাসায় কাজ নেই। যেদিন তুই তোর কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমাকেও ভালোবাসতে পারবি, সেদিন এসে আমাকে ভালোবাসার কথা বলিস। বলবে কি বলবে না? গলায় আওয়াজ নেই, কি ব্যাপার? খাওয়া দাওয়া হয়েছে তো? বলবে কি বলবে না বলো দেখি? সবার মা বলবে তো? মায়ের জায়গায় ধর্মটা বসিয়ে ফেলো। নিজের মাকে ভালোবাসার জন্য যেমন অন্য কাউকে ঘৃণা করতে হয় না, তাদেরকেও শ্রদ্ধা করতে হয়। আমি মাকে ভালোবাসি ঠিক, কাকিমাকেও ভালোবাসি, কিন্তু কাকিমাকে কি মায়ের মতো ভালোবাসি না, মা স্পেশাল। কিন্তু কাকিমাকেও শ্রদ্ধা করি, পিসিমাকেও শ্রদ্ধা করি। আমি কি বোঝাতে পারলাম পয়েন্টটা? তো আমি হিন্দু ধর্মকে ভালোবাসলে হিন্দু ধর্মকে শ্রদ্ধা করব, ইসলামকে ভালোবাসলে ইসলামকে শ্রদ্ধা করব। আর আমি যদি নাস্তিকতাবাদকে ভালোবাসি, তাহলে আমি সেটাকেই শ্রদ্ধা করব, কিন্তু তার জন্য অন্য কাউকে অশ্রদ্ধা করব না। এটা আমাদের কথা, আমাদের কর্তব্য বলে একটা আছে না? হ্যাঁ, কর্তব্য। ধর্ম নিয়ে রাজনীতি করলে মিথ্যা তার পরতে পরতে থাকবে। কিরকম? ধরা যাক ইসলামের সঙ্গে গরু খাওয়াকে সমার্থক করে দেখা হয়। হিন্দু শাস্ত্রের পরতে পরতে লেখা আছে গোমাংস ভক্ষণের কথা, ঠিক আছে? সেখানে আমরা পুরাণের নানান কাহিনীতে পাই, অশ্বমেধ যজ্ঞের কথা মনে আছে? অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছি তো কখনো? তেমনি আছে গোমেধ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে মাংস। তা গরুর মাংস পাবো কি করে তাকে যদি না কাটি? বোঝা গেল? গোমেধ যজ্ঞ শাস্ত্রেই লেখা আছে। সেখানে বেদের তো 4টে ভাগ আমরা জানি, সবাই বলবো যে হ্যাঁ, ঋক্, সাম, যজুর, অথর্ব, এটা সবাই জানি। কিন্তু বেদের ভেতরে আরো আলাদা 4টে ভাগ আছে। এই ঋক্, সাম, যজুর, অথর্বটা হচ্ছে বেদটা কেমন ভাবে বলছি তার উপরে নির্ভর করে। ব্যাসদেব এইটা বলেছিলেন, মানে যেটাকে মন্ত্র উচ্চারণ করে বলা হয় সেটাকে বলা হলো ঋক্, যেটা গান গেয়ে বলা হয় সেটা সাম, ইত্যাদি ইত্যাদি। ব্যাসদেব এই ভাগটা করেছিলেন বলে ওনাকে বলা, ওনার আর একটা নাম বেদব্যাস। কিন্তু বেদের ভেতরের 4টে অংশ কি? ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। বোঝা গেল? বেদের রচয়িতা যারা, যে যে ঋষি এবং ঋষিকারা, পণ্ডিতরা বেদ রচনা করেছেন, প্রচুর ছেলেদের সঙ্গে প্রচুর মেয়েরাও ছিল। বেদের রচয়িতা ঋষিদের মধ্যে পাওয়া যায় যাজ্ঞবল্ক, উদ্দালক, আরুণী, এইসব ঋষিদের নাম। মেয়েদের মধ্যে মৈত্রেয়ী, গার্গী, অপালা, বিশ্ববারা, এদের নাম আছে, ঠিক আছে?
তো এই যে যাজ্ঞবল্ক্য, সেই যাজ্ঞবল্ক্য শতপথ ব্রাহ্মণে বলছেন, শতপথ ব্রাহ্মণ, ওই যে ব্রাহ্মণ সংহিতা আরণ্যক উপনিষদ শতপথ ব্রাহ্মণে বলছেন গোবৎস আমি খাবো। গোবৎস মানে গরুর বাচ্চা, মানে বাছুরের মাংস আমি খাবো। কেন? কারণ তার নরম ও সুস্বাদু। আর হযরত মুহাম্মদ কি বলতেন? নানান মাংস উনি খেয়েছেন, কিন্তু বলতেন খরগোশের মাংস আমার প্রিয়। কেন? না কারণ তার নরম ও সুস্বাদু। হযরত মুহাম্মদ তার সারা জীবনে এক টুকরো গরুর মাংস খায়নি, অথচ ইসলামের সঙ্গে গরুর মাংসকে আমরা সিনোনিমাস করে দেখি তো কেন হযরত মুহাম্মদ গরুর মাংস খাননি? এই নিয়ে কাউকে কোনো থিসিস রচনা করতে হবে না। সহজ সরল কথা, মরু দেশে গরু পাওয়া যায় না, দুর্লভ। পাওয়া কি যায় না? দুর্লভ। বোঝানো গেল? এই যে ইফতার পার্টিতে খেজুর মাস্ট, কেন না আরব দেশে ধর্মটা যখন হয়েছে, আরবের একটা ন্যাশনাল ফ্রুট হচ্ছে খেজুর। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই কারণে হযরত মুহাম্মদ কোনোদিন গরু মাংস খাননি। উট খেয়েছেন, দুম্বা খেয়েছেন, ছাগল খেয়েছেন, ভেড়া খেয়েছেন, আর খরগোশ তো প্রিয় বললাম। আবার যাজ্ঞবল্ক্য গোবৎস খেয়েছে। তাহলে যেখানে ধর্মে একসময় গোমাংসের নিদান ছিল, সেখানে আবার গোমাংস থেকে সরে গেলাম কেন? এর সবচেয়ে বিজ্ঞানসম্মত উত্তরটা দিয়েছেন স্বামী বিবেকানন্দ। তিনি যখন আমেরিকায় বক্তৃতা করে ফিরে এলেন, তখন ভারতবর্ষের বিভিন্ন শহরে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, মূলত হিন্দু ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে বা হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং প্রত্যেকটা এই সংবর্ধনার প্রত্যুত্তরে তিনি হিন্দু ধর্মের কোনো না কোনো একটা দিক নিয়ে বক্তৃতা করেছিলেন। তাতে মাদুরা, যেটা এখনকার নাম মাদুরাই, কদিন আগে আমাদের একটা সম্মেলন হয়ে এলো, সেই মাদুরাইতে তিনি যে বক্তৃতাটা করেছিলেন, সেই বক্তৃতাতে তিনি বললেন, এই হলো সেই ভারতবর্ষ যেখানে হিন্দুরা যদি গোমাংস না খেত, তাহলে ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দেওয়া হতো না। পরে সে নিয়মটা বদলে গেল। কেন? কারণ আমরা ক্রমে ক্রমে যাযাবর জাতি থেকে কৃষি জাতিতে পরিণত হলাম। আর কৃষি জাতিতে কৃষিকাজ করবার ক্ষেত্রে লাঙল দেয়া থেকে শুরু করে মাল বয়ে নিয়ে যাওয়া পর্যন্ত গরুর মতো একটা শান্ত, নিরীহ কিন্তু বলিষ্ঠ, শক্তিশালী পশু, যা সহজে পোষ মানে, সেটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ল। তাই গরু হত্যা, গোহত্যা বন্ধ হলো। তাই বলা হলো শাস্ত্রে গোহত্যা মহাপাপ। আমি কি ঠিক বললাম? বোঝা গেল? তাহলে একই শাস্ত্রে গরুর মাংস খাওয়ার নিদানও আছে, গরুর মাংস না খাওয়ার কথাও বলা আছে। কেন? এবারে আর একটা কথা বলি, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা, মনে রাখলে লাভ, ভুলে গেলে ক্ষতি, মাইনাস না হলেও জিরো। সেটা হলো বেদ, উপনিষদ, এই ব্রাহ্মণ সংহিতা, এগুলো একটা লোক, এই যে আমরা দেশ পত্রিকায় পড়তাম সুনীল গাঙ্গুলির ধারাবাহিক উপন্যাস, ছোটবেলায় আমরা শুকতারা বইতে পড়তাম শক্তিপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দার ধারাবাহিক উপন্যাস, গল্প। সেরমভাবে কোনো একটা লোক বেদ লিখতে শুরু করলো তা নয়। শত শত বছর ধরে তৎকালীন পণ্ডিতেরা, চিন্তাবিদরা যে যে ভাবনাকে ভেবেছেন এবং সূত্রায়ত করেছেন, সেইগুলো ক্রমে ক্রমে লিপিবদ্ধ হয়ে, মুখে মুখে প্রচারিত এবং লিপিবদ্ধ হয়ে বেদের আকার ধারণ করেছে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে একই ধর্মশাস্ত্রে এক সময় বলা হয়েছে
যে গোমাংস খাও। আবার সেই ধর্মশাস্ত্র পরে 100-150 বছর বাদে বলা হয়েছে যে গো হত্যা মহাপাপ। বুঝতে কি অসুবিধা হচ্ছে? ধরা যাক উপনিষদ, এটা সাবজেক্টের বাইরে, একটা মানে বোঝার জন্যে বলছি। পৃথিবী বিখ্যাত একজন ভারততত্ত্ববিদ বলেছেন, তার নাম হাজাইম নাকামুরা, HAZIME নাকামুরা, NAKAMURA, জাপানি। তিনি বলছেন, আরে বাবা কফি গ্রেডেশন উঠে গেল, ঠিক লেভেলে আছে। তা তিনিও বলেছেন যে বেদ বা উপনিষদ যদি পড়ো, কোনো সুবিন্যস্ত একটাই ভাবনা যে এগিয়ে এগিয়ে চলছে তা না। আমি কি বোঝাতে পারছি? রবীন্দ্রনাথের শেষের কবিতা কেউ কেউ পড়েছ কি? পড়েছে, কয়েকজন পড়েছে। তাহলে শেষের কবিতায় একটা অমিত রায় বলে একটা লোক, সেই লোকটা কিভাবে কিভাবে এ করলো, শেষে গিয়েও অমিত রায়। এখানে তা না, নানান জিগজ্যাগস হতে হতে গেছে। কেন না, আমি যেভাবে ভেবেছি পারমিতা তো সেভাবে ভাবিনি। এবারে পারমিতার ভাবনাটাও আছে, আমার ভাবনাটাও রয়েছে, এবং কোথাও কোথাও পরপর 2 লাইনে একেবারে ভিন্ন ধরনের কথা আছে। ঠিক আছে? রবীন্দ্রনাথের কবিতায় কি পাচ্ছি? কুমোরপাড়ার গরুর গাড়ি, গোজাই গড়া কলসি হাঁড়ি, গরুর গাড়ির সঙ্গে কলসি হাঁড়ি। কিন্তু কুমোরপাড়ায় গরুর গাড়ি আজিয়ে প্রভাতে রবির কর, এরম হয় কখনো লাইন? হয়? এই যেহেতু আমরা উপনিষদ বেদ কিছুই পড়ি না, অথচ না পড়েই গুছিয়ে ভাষণ দিয়ে যাই, এবং যারা আমাদের উল্টো দিকেও বলে তারাও এরমভাবে বলে যায়, ফলে যে কোনো কথা বলতেই মানে না জানার চেয়ে বড় জ্ঞান তো আর কিছু হতে পারে না। এরম হয়। ধরা যাক অনেকগুলো উপনিষদ আছে, তা শঙ্করাচার্য বললেন এত উপনিষদকে উনি শর্টিং করলেন, করে বললেন 10টা উপনিষদকে সার্বজনীন রূপ দাও। শঙ্করাচার্য মানে 1205 বছর আগে মারা গেছে, 820 সালে মারা গেছে। অদ্বৈত বেদান্ত ভাবনা ইত্যাদি, এই যে এখান দিয়ে যেতে গেলে নরেন্দ্রপুর পড়ে না, অদ্বৈত বেদান্ত ওইখানে ওইসব আছে। যাই হোক, আমি ওসবের মধ্যে এখন যাচ্ছি না। এইটা হয় কি, এইরকম বলতে বললে না, একটা যদি নোট নিয়ে বলি একরকম, আর না হলে এটা যেন আরব্য রজনীর মতো গল্পের পেট থেকে একটা গল্প বেরিয়ে যায়। এবারে শেষ করে দেব। সেখানে শঙ্করাচার্য বললেন 10টা উপনিষদকে স্ট্যান্ডার্ড বলে ধরে আলোচনা করবে। যারা আরো গভীর পড়তে চায়, এ করতে চায়, তারা যা যা আছে তা নিয়ে। তার প্রথম উপনিষদটার নাম হচ্ছে ঈশ উপনিষদ। ঈশ উপনিষদে সাধারণভাবে ঈশ্বর সম্পর্কিত কথাবার্তা বলা হয়েছে। ঈশ উপনিষদের একটা লাইন, সেই লাইনটায় বলা হচ্ছে ঈশাবস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগত্তাং জগৎ, মানে ঈশ্বর সর্বময় অধীশ্বর, জগৎ সেই তুলনায় তুচ্ছ। বোঝাতে পারলাম আমি জিনিসটা? বোঝা গেছে? এর পরের লাইনে বলা হচ্ছে তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কাস্য সিদ্ধনম, মানে ত্যাগের দ্বারা জীবন অতিবাহিত করো, কারুর ধনে লোভ করো না, এভাবে জীবন চালাও। কোথায় ঈশ্বর একটা মানে কি, গগনে গরজে মেঘ ঘর ভরসা, এর পরের লাইনটাই পুরানো সেই দিনের কথা, সেই কি বলা যায়? আমি কি ধরাতে পারছি? এটা আমি উপনিষদকে ছোট করার জন্য বলছি না। উপনিষদ তৈরি হওয়ার লজিক্যাল যে এটা রাস্তাটা, সেইটা আমি কমরেডদেরকে বলছি, এইটা খেয়াল রাখো, তাহলেই লজিক্যালি জিনিসটা বুঝতে পারবে। আমি কি বলতে পারলাম জিনিসটা? মানে এটাই ইম্পর্টেন্ট পার্ট। আমরা কি চাই, শেষে আসছি,
তার আগে একটা কথা বলি, যে আমরা যখন আমি বাদে বাকি তোমরা যখন ডিওয়াইএফআই কিরম দেখা উচিত, দু তিনটে প্রশ্ন নিজের কাছে এবং মানুষের কাছে যদি নিয়ে যাই। ধরা যাক হিন্দু আর মুসলমানকে ডাকলাম, ডেকে বসিয়ে বললাম, আচ্ছা হিন্দুরা তোমরা ঈশ্বরকে, সবাই ধরো ধর্মপ্রাণ, ঈশ্বরকে খুব ভালোবাসো, বললো হ্যাঁ। তোমরা মনে করো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ঈশ্বর তৈরি করেছে, বলবে হ্যাঁ। ঠিক আছে, তাই তো বলবে। মুসলমান মানুষটিকে বললাম যে তুমি মনে করো আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, বললো হ্যাঁ। বললো আচ্ছা, ধরা যাক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী আমি ধরলাম সূর্যটা ঈশ্বর তৈরি করেছে, ঈশ্বরের সৃষ্টি, হ্যাঁ। চাঁদটা আল্লাহ সৃষ্টি করেছে, মুসলিম মানুষটি বলল হ্যাঁ, মেনে নিলাম। এবারে যদি তাকে বলি যে আচ্ছা ঈশ্বর সূর্যটা সৃষ্টি করেছেন বলে, ঈশ্বর তো হিন্দুদের দেবতা, উপাস্য, তাই সূর্য কি অহিন্দুদের ঘরে কম আলো দেয়? আমি কি বোঝাতে পারলাম? চাঁদটা আল্লাহ সৃষ্টি করেছেন বলে কি চাঁদ অমুসলমানদের ঘরে কাছে কম জ্যোৎস্না ছড়িয়ে দেয়? কি দেয়? তাহলে ধর্মপ্রাণ মানুষকে বলুন যে যদি ঈশ্বর এবং আল্লাহ সৃষ্টি ইউনিভার্সাল হয়, তাহলে তুমি আমি হরিদাস পালকে মানুষে মানুষে বিভেদ করে, ধর্মের নামে বিভেদ করে ঈশ্বর আর আল্লাহর মাঝখানে পাঁচিল তোলা, কি মানুষ বুঝবে কি বুঝবে না? আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলে মানুষ কেন বুঝবে না? যদি তাদেরকে যুক্তির ওপরে দাঁড় করাতে পারি। আচ্ছা ধরা যাক জিজ্ঞেস করি, যদি আচ্ছা যে কোনো গ্রন্থ, পাঠ, গল্প যা আছে পৃথিবীতে কোনোদিন শুনেছ ঈশ্বরের সঙ্গে আল্লাহর মারামারি হচ্ছে? কোনো বইয়ে লেখা আছে? আল্লাহর সঙ্গে গডের ঘুষোঘুষি হচ্ছে, গডের সঙ্গে ঈশ্বরের চুলোচুলি হচ্ছে? তাহলে যদি সেটা না হয়ে থাকে, তাহলে ঈশ্বরের অনুগামীদের সঙ্গে আল্লাহর অনুগামীদের মারামারি হবে কেন? এটাই ডিওয়াইএফআই প্রশ্ন। কি হবে কি হবে না? ধর একদম 3.5 জন বলল হবে, বলছেই না। ধর আমি শেষ করে দিলাম, তাহলে হবে কি হবে না? তাহলে হবে বলেই মনে হচ্ছে। আর একটা কথা এক্সক্লুসিভলি ডিওএফআই কমরেডদের জন্য বলবো, এক্সক্লুসিভলি, এটা বাইরে পাবলিককে বলতে হবে না, মাইক লাগিয়ে এই কথাটা বলার দরকার নেই। ওটা কে শুনবে? সবাই শুনবে? যুব কমরেডরাই শুনবে? ও সবাই শুনবে, তাহলে বলতে বারণ করছে, বলবো না। হ্যাঁ আচ্ছা, ওটা সবার শেষ না। আমি হ্যাঁ দাঁড়াও, আমি যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে যে মানুষ এবং ঈশ্বরের মধ্যে তো ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে, এইসব নিয়ে অনেক কথা টথা আছে। বেদে কি আছে, মহাভারতে কি আছে, সেটা দিয়ে আজকে শেষ করে দেব। আমি এই অপূর্বর কথাটা থেকে আমি একটা কনস্পিরেসি লাইন বার করে ফেললাম। আমাকে অস্বীকার করতে পারে, বেদকে তো অস্বীকার করবে না, মহাভারতকে তো অস্বীকার করবে না। সেই জন্যে আমার কথাটাকে জাস্টিফাই করার জন্য আমি একটা বেদ আর মহাভারতের উদাহরণ দিয়ে তোমাদের ঝামেলা কমিয়ে দেবো। এতক্ষণ ধরে যে অত্যাচার করছি, অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়ে দেবো। সেটা হচ্ছে যে ধরো যদি আমরা 1 মিনিটের জন্য ভাবি যে পৃথিবীতে সব আছে, সব, রাস্তায় কুকুর বেড়াল আছে, ঘরে মশা মাছি আছে, গাছে পাখি আছে, পুকুরে মাছ আছে, নদীতে কুমির আছে, সমুদ্রে তিমি আছে, হাঙর আছে, সব আছে, বনে বাঘ আছে,
সব জায়গায় সব আছে, শুধু মানুষ নেই। তাহলে এবারে নিজেকে জিজ্ঞাসা করো যে তাহলে কে ঈশ্বরকে ঈশ্বর, আল্লাহকে আল্লাহ এবং গডকে গড বলে ডাকবে? হ্যালো, আমি ব্যস্ত আছি যে, আমি একটা মিটিংয়ে বক্তৃতা করছি। আমি কি বোঝাতে পারলাম পয়েন্টটা? তাহলে মানুষ আছে বলেই এনারা আছেন, এইটা মাথায় রাখতে হবে। এবং এই বেদের যে কথাটা, আমি মহাভারতের যে কথাটাই বলছি, যে কারণে বেদে একটা প্রশ্নে বারবার বেদে এই সৃষ্টি এটা ওটা সবকে অ্যানালাইজ করা হচ্ছে, মানে বলা হচ্ছে, বলার পরে বলা হচ্ছে যে কসমৈ দেবায় হবিষা বিধেম, মানে এই যে সুন্দর একটা জিনিস পেলাম, এর জন্যে কোন দেবতাকে পুজো দেব? বুঝা যাচ্ছে? বারংবার এই প্রশ্নটা আসছে। বেদে এর উত্তর সুস্পষ্টভাবে দেয়া হলো না, কিন্তু প্রশ্নটা তুলে দেয়া। তার মানে বেদের মধ্যেও স্কেপটিসিজম বা সংশয়বাদ আছে, একা সব একজন করে দিয়েছে বলে শেষ করে দেওয়া হচ্ছে না। বেদের দশম সূক্তে বলা হচ্ছে যে কে জানে এই সমস্ত সৃষ্টি কে করেছে। এই দশম সূত্রের নাম হচ্ছে নাসদীয় সূত্র। কেউ ফার্দার স্টাডি করতে চাইলে দেখে নিতে পারে। কে জানে এই সমস্ত সৃষ্টি কবে থেকে বলে বলছে, হয়তো তিনি জানেন যিনি সবার ওপরে থেকে আমাদের সবাইকে দেখছেন। তারপরের লাইনেই বলা হচ্ছে হয়তোবা তিনিও জানেন না। বলে একই বেদের মধ্যে এই স্কেপটিসিজম বা সংশয়বাদ রয়েছে। তাই বেদে প্রশ্ন করা হচ্ছে, অনেক আগে তো লেখা, মানে রচিত, প্রশ্ন করা হচ্ছে। সেই প্রশ্নের উত্তর কোথায় পাচ্ছি? মহাভারতে। মহাভারতে মহানায়ক ছিলেন ভীষ্ম। মহাভারতের গল্প সবাই জানো কম বেশি। ভীষ্ম যখন শরশয্যায় শায়িত, অর্জুন তার জন্যে তীর দিয়ে শয্যা পেতে দিয়েছে। ভীষ্ম তখন ঠিক করেছেন যে তিনি ইচ্ছা মৃত্যুবরণ করবেন। সূর্য যখন উত্তরায়ণে যাবেন তখন তিনি তার প্রাণ ত্যাগ করবেন। মহাভারতের এই গল্প মনে আছে তোমাদের? তা ভীষ্ম যেহেতু শরশয্যায় শায়িত, তখন পাণ্ডবরা কৌরবরা গিয়ে তাকে প্রণাম করে তার আশীর্বাদ দিচ্ছে, পিতামহ ভীষ্ম। এইবারে তার কাছে ধীরে ধীরে এলো যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে ভীষ্ম সস্নেহে কাছে ডাকলেন, ডেকে বললেন, একটা গূঢ় সত্য কথা তোমাকে বলে যাই, যা তুমি এই গোটা জগৎকে জানিয়ে দাও। বেদের ওই প্রশ্নটার উত্তর ভীষ্মের এই কথাটার মধ্যে ছিল। কি সেটা? সংস্কৃতে কথাটা বললেন, গুচ্ছং ব্রহ্মং যদিদং তে ব্রবীমি, গূঢ় সত্য কথা তোমাকে বলে যাই, না মনুষ্যাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, মানে মানুষের চেয়ে শ্রেষ্ঠ এই দুনিয়ায় কেউ নাই, এই জগতেতে কেউ নাই। তাহলে ওই যে কসমৈ দেবায় হবিষা বিধেম, সর্বশ্রেষ্ঠ কে, তার উত্তর দিচ্ছেন যে মানুষ। সেই কথার রেশ ধরে চণ্ডীদাস বলল, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। রবীন্দ্রনাথ বললেন যে সব কিছুর উপরে আমাদের দেখতে হবে মনুষ্যত্ব এবং মানবতাকে। তার নিরিখে চললেই আমরা নয়া ফ্যাসিবাদকেও মোকাবিলা করতে পারবো, ধর্ম নিয়ে রাজনীতি, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ সবকেই মোকাবিলা করতে পারবো, সামনের দিকে এগোতে পারবো। ধন্যবাদ। সংগ্রামী অভিনন্দন।